নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেখানে বর্তমানে আবেদন চলছে, যেখানে পিওন একটি গুরুত্বপূর্ণ পদ, পাশাপাশি ক্লার্ক, এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন অনলাইন থ্রু চলছে, আবেদন চলবে 11 এপ্রিল 2026 পর্যন্ত। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারছো। একটি গুরুত্বপূর্ণ চাকরি, পুরোপুরি স্থায়ী এবং ভালো মানের বেতনে, এবং মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো ভিডিওটি দেখো এবং কি করে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। দেখো, এখানে পিওন, ক্লার্ক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে যে পোস্টে যোগ্য সেই পোস্টেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে এপ্রিলের 11 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। পিওন একটি গুরুত্বপূর্ণ পদ, পাশাপাশি ক্লার্ক পদ, এছাড়াও আরও বেশ কিছু পদ তোমরা দেখতে পারবে। তবে ক্লার্ক এবং পিওনে আশা করি কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারবে। এই দুটি পদ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট অফিসারের বিভিন্ন ট্রেডে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তবে যে পদগুলোতে তোমরা কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে, সেই সমস্ত পদগুলো নিয়ে ভিডিওতে কথা বলবো। পাশাপাশি অ্যাপ্লাই কী করে করবে অনলাইন থ্রু সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হচ্ছে, পাশাপাশি অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন থাকবে, সিলেকশন প্রসেস কী বলা আছে, প্রত্যেকটা বিষয় A to Z এই ভিডিওতে কভার করব। তো পিওন এবং ক্লার্ক এই দুটি পদে কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এপ্রিলের 11 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং আবারও জানাচ্ছি, পুরোপুরি সরকারি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কম্পিটিশন অনেকটাই কম। এবং সিলেকশন প্রসেস কী বলা আছে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। দেখো, পিওন পদে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে। পিওন পদে দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস বলা আছে, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা এই পিওন পদে আবেদনের যোগ্য। শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো বোর্ড থেকে কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন থাকছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এই পিওন পদে অ্যাপ্লাই করতে পারো। আর বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। যারা জেনারেল 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। তবে যারা SC ST OBC তারা কিন্তু প্রত্যেকেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC ST 5 বছর এবং OBC 3 বছরের বয়সের ছাড় থাকছে। এবং যারা জেনারেল প্রার্থী, UR প্রার্থী, তাদের 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পিওন। পাশাপাশি ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারো। তবে তোমাদের এখানে বলা আছে PGDCA অর CC সার্টিফিকেট 6 মাসের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। PGDCA অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটি 6 মাসের ট্রেনিং সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, যেখানে বয়স সেম বলা আছে। এবং উপরের পোস্টগুলো আমি একটু আগে তোমাদের জানিয়ে দিয়েছি। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন থাকছে। যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে এই উপরের পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাসিস্ট্যান্ট অফিসারের যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হচ্ছে, যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারো। এই পদগুলোতে অ্যাপ্লাই করার জন্য 25 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। 25 থেকে 35 যারা জেনারেল তাদের জন্য, এবং SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। তো আশা করি বুঝতে পারলে। যদি সিম্পল মাধ্যমিক পাস থাকে বা গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে তোমরা ক্লার্ক অথবা পিওন পদে অ্যাপ্লাই করতে পারো। পিওন একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। 18 থেকে 30-এর মধ্যে বয়স যারা জেনারেল প্রার্থী তাদের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর এখানে দেখো, যে নোটিশটি প্রকাশিত হয়েছে 31 মার্চ 2026 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। তোমাদের যে 18 থেকে 30 বছর সেটা ক্যালকুলেট করা হবে 31 মার্চ 2026 তারিখ অনুযায়ী তোমাদের সেই বয়সটা কিন্তু ধরা হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে এই নোটিশে আর কি কি উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, লাইক করে দেবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করবে, এবং চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এখানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। তবে অ্যাপ্লাই করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়লো কিনা সেটা সঠিকভাবে চেক করা হবে। তারপরে কিন্তু শর্ট লিস্টেড করা হবে, এবং তারপরেই কিন্তু তোমরা পরীক্ষার জন্য ডাক পাবে। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু যাচাই করা হবে, স্ক্রুটিনি করা হবে, তারপরেই কিন্তু তোমরা পরীক্ষার জন্য ডাক পাবে। এবং পরীক্ষা পাস করার পর তোমাদের একটি ইন্টারভিউ থাকবে। যে সকল প্রার্থী পরীক্ষায় পাস করবে তাদের ইন্টারভিউ থাকবে, তারপরেই কিন্তু তোমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অনলাইন থ্রুই অ্যাপ্লাই করতে হবে। এবং পরবর্তীতে যে মেলের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, রেজিস্টার করবে, সেই মেলের মাধ্যমে তোমাদের জানানো হবে পরীক্ষা এবং ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন তথ্য। তো আশা করি বুঝতে পারলে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে।
কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং কি করে অ্যাপ্লাই করবে একটু পরে আমি তোমাদের জানাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই বারংবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখো এবং জানিয়ে রাখি অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের জমা করতে হবে, কত ফি দিতে হবে দেখে নাও। তার আগে দেখে নাও এই যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটের মাধ্যমে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি সম্পূর্ণ প্রসেস ফলো করতে হবে, যেখানে তোমাদের সিগনেচার এবং ফটো এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং আবেদন করার জন্য দেখো এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু উল্লেখ করা আছে। আবেদন করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের অনলাইন থ্রু জমা করতে হবে যখন তোমরা অ্যাপ্লাইটি করবে। অ্যাপ্লিকেশন ফি জমা করার প্রত্যেকটা তথ্য এখানে উল্লেখ করা আছে, যেমন আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। এখান থেকে নোট ডাউন করে সঠিকভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে 500 টাকা, বোঝা গেল। এবং আবেদন তোমাদের করতে হবে 11ই এপ্রিল 2026 তারিখের আগে। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং অ্যাপ্লাই কী করে করবে সেটা দেখে নাও। অ্যাপ্লাই করার জন্য প্রথম যে পেজ সেখানে তোমাদের চলে আসতে হবে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যে পোস্টে অ্যাপ্লাই করবে সাইটে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার, এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। যদি তোমরা পিওন পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে পিওনে ক্লিক করবে। পিওনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে। তো এই পেজে আসার পরে তোমরা দেখতে পারবে যেখানে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটিও কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপ্লাই করার পরেই কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। তো প্রথমে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। আর অবশ্যই তোমাদের যে সিগনেচার এবং ফটো এখানে কিন্তু সঠিকভাবে তোমাদের সঠিক মাপে তোমাদের আপলোড করতে হবে, তবেই গিয়ে কিন্তু সাকসেসফুলিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা পড়বে। তো আশা করি বুঝতে পারলে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে এখানে কয়টি ধাপে তোমাদের আবেদন করতে হচ্ছে। প্রথমে পার্সোনাল ডিটেলস, এরপরে অ্যাড্রেস তোমাদের মেনশন করতে হবে, পুরো ঠিকানা, এরপরে শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা তথ্য এবং তারপরে যে সমস্ত পোস্টে যোগ্যতার কথা উল্লেখ করা আছে সেই সমস্ত পোস্টে যোগ্যতা উল্লেখ করতে হবে। এরপরে দেখো ডকুমেন্ট আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে এবং তারপরে রিভিউ করে তোমাদের সাবমিট করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো এই পেজে আসার পরে তোমাদের এখানে প্রথমে সিলেক্ট করতে হচ্ছে যে পোস্টে তোমরা আবেদন করতে চাও। এখানে তোমাদের পোস্টটি সিলেক্ট করতে হচ্ছে। তো এখান থেকে যে পোস্টে অ্যাপ্লাই করবে, ধরো আমি এখান থেকে পিওনটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো পিওন পদে অ্যাপ্লাই করার জন্য পিওনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা যারা ক্লার্ক পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ক্লার্কটা সেভাবে তোমাদের এখানে চুজ করে নিতে হচ্ছে। তারপরে প্রার্থীর প্রার্থীর প্রথম নাম, ফার্স্ট নেম এখানে উল্লেখ করতে হবে। প্রার্থীর ফার্স্ট নেম, ঠিক একইভাবে মিডিল নেম এবং সারনেম, যদি মিডিল নাম না থাকে সেক্ষেত্রে ছেড়ে দেবে এবং সারনেম অর্থাৎ তোমাদের যে পদবি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের ইমেল আইডি এবং তোমাদের ফোন নাম্বার কিন্তু এখানে দিয়ে রেজিস্টার করতে হবে এবং যে ইমেল আইডিটি দেবে সেই ইমেল আইডিতে কিন্তু তোমাদের একটি ওটিপি দেওয়া হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওটিপি আসবে, সেই ওটিপিটি সঠিকভাবে এন্টার করার পর পরবর্তী ধাপগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যারা আবেদন করতে চাও করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, এপ্রিলের 11 তারিখের মধ্যে আবেদনটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।